আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে ব্যক্তি রাতের বেলায় সাজধারত বা দাঁড়ানো থাকে, পরকালের ভয় করে এবং নিজ রবের অনুগ্রহ প্রত্যাশা করে, সে কি তার সমান যে এমনটি করে না? বলুন, যারা জানে আর যারা জানে না, তারা কি সমান হতে পারে? বস্তুত বুদ্ধিমানরাই উপদেশ গ্রহণ করে থাকে। সূরা আজ-জুমার আয়াত নম্বর ৯। এখানে আল্লাহ কিয়াম ও তাহাজ্জুদ আদায়কারী ব্যক্তিকে তাহাজ্জুদ পড়ে না এমন ব্যক্তিদের সাথে তুলনা করতে নিষেধ করেছেন। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় কণ্ঠে তাহাজ্জুদ আদায়কারীদের জন্য অনেক সুসংবাদ বিধৃত হয়েছে। তিনি বলেন, তোমরা অবশ্যই রাতের ইবাদত করবে, কেননা এটি তোমাদের পূর্ববর্তী সৎ কর্মশীল বান্দাদের অভ্যাস, আর এটা আল্লাহর নৈকট্য লাভের উপায়, গুনাহসমূহের কাফফারা এবং পাপের প্রতিবন্ধক। তিনি আরও বলেন, নিশ্চয়ই জান্নাতের মধ্যে এমন কতিপয় সুন্দর প্রাসাদ রয়েছে যার বাহিরের দৃশ্যগুলো ভিতর থেকে দেখা যায় এবং ভিতরের দৃশ্যগুলো বাহির থেকে দেখা যায়। এক বেদুইন দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রসুল, এই প্রাসাদগুলো কার জন্য? তিনি বললেন, যার কথা নরম ক্ষুধার্তকে খাদ্য প্রদান করে, নিয়মিত নফল রোজা রাখে এবং রাতের বেলায় মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন নামাজ পড়ে। তাহাজ্জুদ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যার মাধ্যমে একজন মুমিন নিজেই বুঝতে পারে সে আসলেই আল্লাহকে ভালোবাসে কিনা বা আল্লাহ তাকে ভালোবাসে কিনা। শুধু ফেসবুকে ইসলামিক পোস্টে লাইক দিয়ে অথবা গাড়ির বাম্পারে ইসলামিক স্টিকার লাগালেই আল্লাহকে ভালোবাসা হয় না, বরং রাতের শেষ অংশে সর্বশক্তিমান আল্লাহর সাথে একান্তে দীর্ঘ সময় অতিবাহিত করাই হলো তাকে ভালোবাসা। বান্দার কোনো দোয়াই আল্লাহ ফিরিয়ে দেন না, সব দোয়াই আল্লাহ কবুল করেন। তবে কোন সময় কবুল দিলে ভালো হবে সেটা আমাদের চেয়েও আল্লাহ ভালো জানেন। তাই নিরাশ হবেন না, ধৈর্য ধরে অপেক্ষা করুন। তবে বান্দার জন্য যেটা খারাপ সেটা যদি কোনো বান্দা চায়, আল্লাহ সেটা না দিয়ে তার চেয়েও উত্তম কিছু দিয়ে দেন। আল্লাহ তাআলা হলেন পবিত্র, তিনি পবিত্রতা পছন্দ করেন। হারামকে হারাম পরে হারাম সম্পর্কে জড়িত থেকে হারাম শরীর নিয়ে কাবাঘরে গিয়েও দোয়া করলে সেই দোয়া কিন্তু আল্লাহ কবুল করবেন না। প্রত্যেক মুসলমান প্রতিদিন কিছু না কিছু আল্লাহ তাআলার কাছে চেয়ে থাকেন। যারা আল্লাহর কাছে দোয়া করেন তাদের কারো দোয়া কবুল হয়, আবার কারো হয় না। আর দোয়া কবুল না হওয়ার অবশ্যই কোনো না কোনো কারণ রয়েছে। হয়তো প্রত্যাশিত বিষয়টি দিয়ে দেন, দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা তার উপর থেকে সমপর্যায়ের বিপদ দূর করেন। দোয়ার সোয়াব আল্লাহ তাআলা আখিরাতে দান করবেন। তাই দোয়ার পর প্রত্যাশার বিপরীত কোনো কিছু ঘটলেও ধৈর্য ধরা, অধৈর্য না হওয়া, হারাম খাওয়া ও হারাম উপার্জনের কারণে মানুষের দোয়া কবুল হয় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পবিত্র, তিনি কেবল পবিত্র বস্তুই গ্রহণ করেন। তিনি এক ব্যক্তির কথা উল্লেখ করেন, দীর্ঘ সফরের ফলে যার চুল উস্কোস্কো, চেহারা ধুলোবালি মাখা, সে হাত দুটো আকাশের দিকে উঠিয়ে বলছে, হে আমার রব, হে আমার রব, কিন্তু তার খাবার হারাম, পানীয় হারাম, পোশাক হারাম, আর তার পরিপুষ্টি হয়েছে হারাম দিয়ে। এমত অবস্থায় কিভাবে তার দোয়ার সাড়া দেওয়া হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মানুষের উপর এমন এক যুগ অবশ্যই আসবে যখন মানুষ পরোয়া করবে না যে কিভাবে সেই সম্পদ অর্জন করল, হালাল উপায়ে নাকি হারাম উপায়ে। অন্য এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ও হালাল বস্তু ছাড়া গ্রহণ করেন না। তাই দোয়া কবুল হওয়ার জন্য অবশ্যই হালাল ভক্ষণ করতে হবে, হালাল উপায়ে উপার্জন করতে হবে।
জেনে রাখা উচিত যে সফরে দোয়া কবুল হয়, হাত উঠিয়ে দোয়া করলে দোয়া কবুল হয় এবং নিজেকে হীনজ্ঞান করে আল্লাহকে কায়মনো বাক্য ডাকলেও দোয়া কবুল হয়। কিন্তু অনেক সময় দেখা যায় এতগুলো শর্ত লোকটি পূরণ করার পরও তার দোয়া কবুল হচ্ছে না, আর তা কেবল হারাম খাবার, পানীয় ও পোশাকের জন্য। মহান আল্লাহর দরবারে ইখলাসের সঙ্গে দোয়া করতে হয়। পরিপূর্ণ ইখলাস না থাকলে সেই দোয়া বিফলে যাওয়ার আশঙ্কা বেশি থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়াও একটি ইবাদত। ইবাদত করতে হয় একমাত্র আল্লাহর জন্য। ইখলাসহীন ইবাদত মহান আল্লাহর কাছে মূল্যহীন। তাই তো পবিত্র কোরআনে মহান আল্লাহ তার প্রিয় বান্দাদের ইখলাসের সঙ্গে ইবাদত করার আদেশ করেছেন। ইরশাদ হয়েছে, আর তাদের শুধু এই নির্দেশই দেওয়া হয়েছিল যে তারা যেন আল্লাহর ইবাদত করে, তারই জন্য দিনকে একনিষ্ঠ করে এবং নামাজ কায়েম করে ও যাকাত প্রদান করে, আর এটাই সঠিক দিন। সূরা বাইন্নাহ আয়াত নম্বর 5। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা একটি বড় ধরনের পাপ, অপরাধ। এই পাপের শাস্তি দুনিয়া ও আখিরাতে উভয় জগতেই ভোগ করতে হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে। হাদিসে এসেছে, কোনো মুসলিম দোয়া করার সময় কোনো গুনাহের অথবা আত্মীয়তার সম্পর্ক চিহ্নের দোয়া না করলে অবশ্যই আল্লাহ তাকে এই তিনটির কোনো একটি দান করেন। হয়তো তাকে তার কাঙ্ক্ষিত সুপারিশ দুনিয়ায় দান করেন, অথবা তা তার পরকালের জন্য জমা রাখেন, অথবা তার কোনো অকল্যাণ বা বিপদ আপদ তার থেকে দূর করে দেন। সাহাবীরা বলেন, তাহলে তো আমরা অনেক বেশি লাভ করব। তিনি বললেন, আল্লাহ এর চেয়েও বেশি দেন। দোয়া কবুল হওয়ার অন্যতম শর্ত হল গুনাহ ত্যাগ করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। অতএব দোয়া কবুল হওয়ার জন্য গুনাহ ত্যাগ করে মহান আল্লাহর কাছে আত্মসমর্পণ করা উচিত। কারণ যারা নিজেদেরকে বদলায় না, মহান আল্লাহ তাদেরও বদলান না। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, নিশ্চয় আল্লাহ কোনো সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন করে। আর কোনো সম্প্রদায়ের জন্য যদি আল্লাহ অশুভ কিছু ইচ্ছা করেন তবে তা রদ হওয়ার নয়, এবং তিনি ছাড়া কোনো অভিভাবক নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার দোয়া সর্বদা গৃহীত হয় যদি না সে অন্যায় কাজ অথবা আত্মীয়তার সম্পর্ক ছেদ করার জন্য দোয়া করে এবং দোয়ায় তাড়াহুড়া করে। দোয়ায় মনোযোগ না থাকলেও সেই দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। মহান আল্লাহ আমাদের সব ত্রুটি বিচ্যুতি ক্ষমা করুন। সবাইকে দোয়া কবুলের প্রতিবন্ধকতার অভ্যাসগুলো ত্যাগ করে সঠিকভাবে দোয়া করার তৌফিক দান করুক। আমিন।